এগুলো এখন কালী ঠাকুরের প্রস্তুতি চলছে। এই যে বাঁশ কেটে কেটে এই একজন করছে বাবু, দুজনের এসব হচ্ছে। একটা ঠাকুর বানাতে গিয়ে কতটা খাটতে হয় তোমাদেরকে, বলছি একটা ঠাকুর তৈরি করতে গিয়ে কতটা খাটতে হয়। আচ্ছা এই এই মাটিটা কি অন্য কোথাও থেকে আসে? কোথা থেকে? বাইরে থেকে। মানে একটু চিট মাটি না হলে তো হবে না, তাই না? এই বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে মাটিটা ওরা নিয়ে আসছে বাইরে থেকে। আর দেখো এখানে এই যে ভিজিয়ে বস্তা, যাতে মাটিটা না শুকায় আর কি। কুড়ো মেশানো আছে না গো? কুড়ো মেশানো আছে। আচ্ছা কুড়ো মেশানো আছে দেখতে পাচ্ছ, কুড়ো খড়কুটো। এই যে মানে এটা দেওয়ার কারণ হচ্ছে আমি শুনেছি ফাটে না, বা এরাও বলছে ফাটে না। এই যে দেখো, তোমার নাম কি গো? পবন? পবন পবন কুমার। কোথায় কোথায় বাড়ি তোমার? বাঁকুড়া? আচ্ছা দুর্লভপুর। এই ভাইটির বাড়ি হচ্ছে বাঁকুড়া। খুব ভালো একজন কারিগর। এরকম আরো আছে অনেকে। আমি এসছি এখানে আরো তোমাদেরকে ভিডিও দেখিয়েছি। মাটি, হ্যাঁ এই যে মাটিটা কি সুন্দর করে করেছে। হ্যাঁ ওই ভাই হচ্ছে ঠাকুর তৈরি করছে। আচ্ছা এই যে এখানে দেখালাম এরা হচ্ছে বাঁশ কেটে কেটে মানে খাঁচার মতো আর কি, যেটা থাকে আমাদের শরীরের কঙ্কাল, সেটা তৈরি করছে, তারপরে খড় লাগাচ্ছে। আচ্ছা এ মাটি দিচ্ছে ঠাকুরকে, আর এ মাটিটা রেডি করে করে দিচ্ছে। মানে এটা কি পাট? বাহ দামি জিনিস তো। মানে পাট দিয়ে কি করতে হয় এটা? পাটটা কেন দাও? আচ্ছা এটা কি মাটি, নাম কি? এঁটেল মাটি? আচ্ছা এঁটেল আর পাট দিতে হয়। ড্যাডি আমি না আর লজ্জা পেতে হয় না। ওসব পাট এখন উঠে গেছে, লজ্জার মাথা খেয়ে যেটা বলার সেটা বলেই ফেলো। বলো। ড্যাডি আমি না একজনকে ভালোবাসি। মাইরি? হ্যাঁ ড্যাডি, ও আমাকে তিনবার গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে, পুরো হিরো। তাই? জামাইয়ের নামটা শুনি। হরিপদ ব্যান্ডওয়ালা। ড্যাডি না ছেড়ে যায়। তোমাদেরকে পুরো প্রচার করে দিলাম আমি যে তোমরা ঠাকুর বানাও। এটা বোধহয় ওই ইয়েটা থাকবে, সিটটা, তাই তো? হ্যাঁ আচ্ছা সেটা হচ্ছে এটা চোটা। জানি না তো এর নাম। অর্থাৎ মাটিগুলো দেখো বন্ধুরা, এই ভিডিওগুলো বহুত দূর যায়, তোমার মালিকের উপকার হয়। বহু লোকে দেখে, আসে আবার অর্ডার করতে। আর এই যে আরেক বাবু, এই দেখো মাটি কি সুন্দর মরছে না, খেলছে। বাহ দারুণ লাগছে। মানে মাটিগুলো এবারে ওখানে যাবে। দারুণ লাগলো ভাই, বানাও। আমি আসি আর মাঝে মাঝে ভিডিও বানিয়ে নিয়ে যাই। হ্যাঁ আমি দুর্গাপুজোর সময় আগে এসেছিলাম, তারপরে আমার মানে ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো, এই জন্য আমি তারপরে ভেবেছিলাম আসবো, একটু সাজগোজ করে শাড়ি পরে, আর আসা হয়ে ওঠে। মানে 1-1.5 মাস এত ভুগলাম। তোমরা ঠাকুর দেখেছো, কিন্তু এইরকম জিনিস কোথাও দেখতে পাবে না। এই যে আমি যেগুলো দেখাচ্ছি, দেখো এই যে মাটিটা কিভাবে রেডি করে, পা দিয়ে দিয়ে পাট মিশিয়ে তাকে শক্ত করছে যাতে ঠাকুরটা না ভাঙে। আর এই যে এই ভাই, এই যে মাটি এখন নিয়ে যাচ্ছে এখানে, মাটিরই কাজ। সত্যি একটা ঠাকুর আমরা বলি কিনতে গিয়ে কত দাম, কিন্তু এটার পিছনে বহু খাটনি। একটা ঠাকুর তৈরি করতে গিয়ে কতগুলো মানুষ মানে রেডি করছে। মানে উনি করছেন, আচ্ছা ওনার পাশে আরেকজন করছেন, এইখানে এ করছে। তোমার নাম কি গো? স্বপন। কি বললে? স্বপন কি? নন্দী। কাপড় লাগবে। কাপড় তো দিতেই হয়, কাপড় ছাড়া তো হবেই না। 3 থেকে 4 রকম মাটি লাগবে। আচ্ছা কাপড় কটা লাগে একটা ঠাকুর বানাতে গেলে? একটা ঠাকুর
মানে একটা ঠাকুর বানাতে গেলে 4টে কাপড় লাগে, মোটামুটি 3টে তো লাগে, সেইগুলো দেখাবার জন্য। হ্যাঁ ওটা তো আছে, ধরো এটা হওয়ার পর ওটা বানাবে, মানে ওটা কি আবার অন্য দিয়ে হয়? আচ্ছা, এটা এটা বোধহয় তোমার শুক্রবারকে বোধহয় রেডি হয়ে যাবে নাকি? অনেক অনেক বানাতে হবে তোমাদেরকে। 22টা অর্ডার আছে। আচ্ছা, সব নতুন হচ্ছে। তা তোমাদের এই খড় এগুলো তো প্রত্যেকদিন রেডি করতে হয়। এই যে খড়ের এই যে ইয়েটা করেছো, এগুলো তো পুরো রেডি করতে হয়। আচ্ছা, ওরাও একরকম করছে, ওরাও এদিকে দিচ্ছে। 12 জনে রেডি করো। তাহলে তোমরা তো দুর্গাপুজোয় মানে ঠাকুর রেডি করে তারপরে বাড়ি যাও সব ছুটি। আর লক্ষ্মী পুজো তোমাদের দেখি না তো, ছেলে বড় প্রতিমা তৈরি করেছো? আমি আসা হয়নি, আমি দুর্গাপুজোর আগেই এসেছিলাম। আচ্ছা, এটা তো সিট, এটা তো সিট। আচ্ছা, এইটাতে উঠবে, মানে এটা একটু অন্যরকম লাগছে তো। এটা কি অন্য কালী নাকি? আচ্ছা, মানে এক এক ঠাকুরের। এটা বন্ধুরা তারা মা, দেখতে পাচ্ছ? মা যে এইভাবে হয় আমি জানতাম না, আমি জানি দেখিনি তো এগুলো করে। আচ্ছা, মানে এইরকম করে হয় যে জানি না। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের তারা মা। এর উপরে এরকম মানে মূর্তি, উপরের মুখটা যেটা সেটা বসবে। এই দেখো শিব আছে, মানে এইটা পুরো বডিটা, তাই তো? এর উপরে মুখটা বসবে। আর এটা ভাই, এটা কি কালীঘাটের কালী? মানে এটাও তো একটু আলাদা ধরনের দেখছি আমি, মানে যে যেমন বলে সেরকম অর্ডার। এগুলো সব শ্যামা কালী। দেখো কত রকমের কালী দেখবে। দেখো আমি নিয়ে আসি এখানে তোমাদেরকে। এই যে মাটি নিচ্ছে, মাটি নিয়ে তৈরি করছে। এই দেখো এগুলো সব শ্যামা কালী। একটা ঠাকুর বানাতে কতদিন লাগে? একটা ঠাকুর তৈরি করতে কতদিন? রাতে রাতে কাজ? আচ্ছা, মানে যেমন খাটবে সেরকম হবে, মানে মাটি শুকোনোর ব্যাপারও তো আছে। ধরো ওটা তো শুকোতে হবে, না টানলে তো আর হবে না। রং আছে, সবটাই তো আছে। হ্যাঁ, তো প্রচুর খাট। তো চলো, আজকের মতো অনেকটাই দেখালাম। শুধু খড়, এই দেখো এখানে খড়ের কাজ হচ্ছে। যে এখানে তো মোটামুটি অনেকগুলো তৈরি হয়ে গেছে। খড় দিয়ে যে তৈরি করছে, এদিকে তো লাইন দিয়ে আছে পরপর। আর গেলাম না এদিকে, এতটাই দেখালো। এখন খড় দিয়ে এইগুলো বানানো হচ্ছে, তারপরে এবার মাটি পড়ছে।